বাড়িতেই নিজের হাতে খুব সহজে পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবে। মানে এটা দেখলেই যে কেউ করে নিতে পারবে। চলো তাহলে কথা না বাড়িয়ে কেকটা তৈরি করা যাক। তো কেক তৈরি করার জন্য মানে পারফেক্ট কেক তৈরি করার জন্য লাগবে এখানে হচ্ছে ময়দা। তো আমি মাপজোক সহকারে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেন তোমাদের করতে অসুবিধে না হয়। তো আমি নিয়েছি একটা চায়ের কাপ। যে কাপে আমরা চা খাই সেই কাপেরই 2 কাপ দিয়ে দেব এখানে ময়দা। আর তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করব না। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দিয়েছি 1 প্যাকেট ইনো। যে ইনো লেমন ফ্লেভারের থাকে, ঠিক আছে? অন্য ফ্লেভারের না দেওয়াই ভালো। এই সবুজটাই দেবে। আর ওতে আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এটা কিন্তু অপশনাল, গুঁড়ো দুধ দিলে খেতে বেশি টেস্টি হয়, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখানে দিয়েছি আমি 2টো ডিম। মানে 2 কাপ ময়দার জন্য 2টো ডিম দিয়েছি। আর 2টো ডিমের জন্য 1 কাপ, মানে ওই কাপেরই 1 কাপ দিয়ে দিলাম চিনি। তো আমি কাপটা যেহেতু রেখেছি ওই কাপেরই সব মাপ করে দেব। আর এমনটা নয় যে এমন কোনো জিনিস দেব যেটা তোমরা হাতের কাছে পাবে না। প্রত্যেকের রান্না ঘরে ঘরে এই জিনিসগুলো থাকে। তো বন্ধুরা, এটা আমি ব্লেন্ড করলাম। তোমরা চাইলে না এটা হুইস্কার দিয়েও করে নিতে পারো। তো এটাতে করলে হয় কি, সময়টা কম লাগে, আর হুইস্কার দিয়ে করলে সময়টা একটু বেশি লাগে। তো এই মানে এটা ফেটাতে হবে ততটাই কালারটা যেন হোয়াইট হয়ে যায়, মানে সাদা হয়ে যায়। তোমরা দেখে বুঝতে পারছো কালারটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, মানে এতটাই ফেটাতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দর নরম স্পঞ্জি কেক তৈরি হবে। তো আমি যেমনটা বললাম, তোমরা চামচ দিয়ে কিংবা হুইস্কার দিয়েও এটাকে এইভাবে করে নিতে পারো। সময়টা একটু বেশি লাগবে, হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আর এই ব্লেন্ডারে আমি করলাম, এটা কিন্তু মানে 3 মিনিটে, 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এবারে আটাটাকে আমি মিক্স করব, তার জন্য বড় একটা বাসন নিয়েছি। তো এটা মিক্স করার আগে একটা কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে কেক টিন, মানে যেটাতে কেকটা বসাবো সেটা আগে রেডি করে নিতে হবে। যেহেতু আটাতে ইনো দেওয়া রয়েছে, তো ইনোটা যখন আমি মিক্স করব তার আগে এটা অবশ্যই রেডি করতে হবে, কারণ ইনো দেওয়ার পরে বেশিক্ষণ বাইরে রাখা চলবে না, সেই কারণে। তো আমি কেক টিনে প্রথমে তেল ব্রাশ করে নিলাম, মানে সাদা তেল। আর ওতে একটা সাদা পেপার দিয়ে তার উপরেও একটুখানি তেল দিয়ে দেবো। মানে ব্যাপার হচ্ছে এখানে লাগবে বাটার পেপার। বাটার পেপার যদি না থাকে, এমনি নর্মাল পেপার আমি যেটা করলাম, সাদা পেপার দিয়ে আর এভাবে তেল ব্রাশ করে নিতে হবে। আর তেল ব্রাশটা কিন্তু ভালো করে করতে হবে, যেন কোনো জায়গা শুকনো না থাকে। তেল ব্রাশটা করে নিলে মানে কোনো জায়গায় কেকটা লেগে থাকবে না। তো চলো, কেক টিনটা রেডি করে নিয়েছি। আর ওইদিকে যে কড়াইয়ে তোমরা কেকটা করবে সেটাও কিন্তু গ্যাসের চুলায় বসিয়ে দিতে হবে, মানে 5 মিনিটের জন্য। মানে কেকটা দেওয়ার 5 মিনিট আগে কিন্তু কড়াইটাকেও ফ্রি হিট করার জন্য রেখে দিতে হবে। তো এই যে আমি ডিমের ফোমটা তৈরি করলাম সেটা এই আটার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে? মানে এটা একসঙ্গে মিক্স করে নিতে হবে। তো তার আগে এখানে দিয়ে দিতে হবে সাদা তেল। তো যে কাপের আমি আটা দিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল। ঠিক আছে? তোমরা এখানে বাটারের ব্যবহার করতে পারো, ঘিয়ের ব্যবহার করতে পারো। তো যাই হোক, আমি সাদা তেল দিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। এখানে যে কোনো ফ্লেভার তোমরা দিতে পারো। যদি ভ্যানিলা এসেন্স বা কিংবা যে কোনো ফ্লেভার তোমাদের হাতের কাছে নেই, সেক্ষেত্রে তোমরা এলাচ আর দারচিনি পাউডার এখানে দিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু ভীষণই মজাদার হবে। এবারে আর কি, এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচে করলে একটু টাইমটা বেশি লাগবে, যেমনটা আমি আগে বললাম। আর এই ব্লেন্ডারে করব, তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো এটা ঘনত্বটা একটু শক্ত হয়ে গেছে, সে কারণে এখানে দিয়ে দেব তরল দুধ। ঠিক আছে? আগে থেকে জাল করে রাখা, মানে গরম করে রাখা, ঠান্ডা করে এই দুধটা দিতে হবে। এর ঘনত্বটা মানে কেমনভাবে রাখতে হবে আমি দেখাচ্ছি তোমাদের। তো সেই কারণে দুধটা দিতে হলো। তো বন্ধুরা, 2 কাপ ময়দার জন্য হাফ কাপ তেল, হাফ কাপ দুধ। ঠিক আছে? মানে ওই কাপেরই একটা কাপ রেখে দিতে হবে মাপজোকের জন্য। যেটা দিয়ে তোমরা মাপ করবে সেই কাপ দিয়ে সব কিছু মাপজোক করতে হবে। এই দেখো, যখন এই ব্যাটারটা দেবে তখন এইভাবে মানে ভাঁজ হয়ে পড়বে। তাহলেই বুঝবে এই মানে ব্যাটারটা
পারফেক্ট হয়েছে। তো আমার কাছে কেক টিন ছিল, তাই আমি কেক টিনে দিয়েছি। তোমরা যে কোনো বাটিতে দিতে পারো। তো এইভাবে এটাকে চামচ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, আর এইভাবে একটুখানি ঠুকে নিতে হবে। মানে 4-5 বার এভাবে ঠুকে নিলে কি হবে, ভেতর দিকে কোনো জায়গায় ফাঁপা থাকবে না। তারপরে দেখো নিজের ইচ্ছে মতো এখানে ফ্রুটস দিতে পারো, যেমন কাজু, কিশমিশ, চেরি ফল, তারপরে এই কাঠবাদাম। আমি যেমন কাঠবাদাম দিলাম। তো যাই হোক, আমি মাইক্রো ওভেনটাকেও প্রিহিট করে রেখেছিলাম 180 ডিগ্রিতে। আর এখানে আমি দিয়ে দিলাম। তারপরে এটা আমি 30 মিনিটের জন্য ছেড়ে দেব। তো বন্ধুরা, এখন আমি তোমাদের দেখাচ্ছি 20 মিনিট পরে। তো 20 মিনিট পরে মানে ফুলে ডবল হয়ে গেছিলো। আর এটা হচ্ছে 25 মিনিট পরে। তো 25 মিনিট পর আমি এটা চেক করব। আমি যেহেতু 30 মিনিটের সময় দিয়েছিলাম, তো তবুও 25 মিনিটে আমি একটুখানি চেক করে নেব। তো এখানে স্টিক বা চাকু দিয়ে তোমরা এইভাবে দেখে নিতে পারো ওপর থেকে নিচ পর্যন্ত। তো একটুখানি মানে স্টিকে লেগে রয়েছে, তার মানে 30 মিনিটের সময় দিয়েছিলাম, 30 মিনিটই লাগবে। তো আবারও আমি দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। বন্ধুরা, এবারে দেখেই মনে হচ্ছে যে এটা হয়ে গেছে। তো আমি 30 মিনিট পর বার করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে কড়াইয়ে প্রিহিট করে আর একটা কড়াই স্ট্যান্ড দিয়ে আর তার উপরে এটাকে রেখে দেবে। মানে কেক টিনটা রেখে দিলেই কিন্তু এই ওভেনের মতোই কাজ করবে। আর ভালোভাবে ঢাকা দিতে হবে। তো এই দেখো খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। চলো এবার এটাকে বার করতে হবে কিভাবে। তো অবশ্যই বার করার আগে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। মানে ঠান্ডা হওয়ার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। মানে 15 মিনিট পরে এটাকে বার করছি। আর যদি গরম গরম করতে যাও তাহলে কিন্তু অবশ্যই কেকটা ভেঙে যাবে। তো এই কেকটা বার করার আগে ঠান্ডা হতে দিতে হবে। তারপরে দেখো কেকটা কত সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। চলো এবার এই কাগজটাকে ছাড়িয়ে নেব। ওয়াও, দারুণ হয়েছে। মানে যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। তো অবশ্যই আমি এটা তোমাদের কাট করেও দেখাবো যে কতটা নরম, কতটা স্পঞ্জি হয়েছে। আর তোমরা যদি ময়দা বা ডিম ছাড়া কেক দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে এই কেক। তো চলো এবার এটাকে কাট করে নিচ্ছি। তো কাট করা দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে, ভীষণই ভালো হয়েছে। মানে একেবারে পারফেক্ট কেক তৈরি হয়েছে। এই দেখো ভেতরটা এখনও গরম রয়েছে। তো যাই হোক, এগুলোকে আমি পিস পিস করে নেব। তোমরা চাইলে এইভাবে কেক তৈরি করে নিতে পারো, মানে নিজের হাতে। কারণ নিজের হাতে তৈরি করার যে কোনো জিনিসের মজাই আলাদা হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, নিজের হাতে তৈরি করলে এটা নিঃসন্দেহে এটা টাটকা থাকবে। কারণ দোকানের কেনা কেক কখনকার থাকে না থাকে। তো যাই হোক, তোমরা এইভাবে কেক তৈরি করে নিতে পারো। তোমরা যদি চুলায় তৈরি কেক দেখতে চাও তো সেটাও আমি শেয়ার করব। এই দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমি এটাকে মানে পিস পিস করে নিয়েছি। আর একটা কেক টিনে কেক তৈরি করার পরে এতগুলো পিস তোমরা করে নিতে পারো। মানে তোমরা নিজের ইচ্ছে মতো পিস বার করে নিতে পারো। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।